একবার ভাবুন তো একটা বাড়ির সামনে পেছনে ৩ দিকে নদী এবং বাড়িটির আশেপাশে আর কোনো বাড়ি নেই। এরকম একলা একটা বাড়িতে থাকতে আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, এরকমই একটি ভাইরাল বাড়ি রয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুরে এবং সেটা হচ্ছে মফিজ চাচার বাড়ি। তো আজকে আমরা যাচ্ছি সেই মফিজ চাচার বাড়ি। আপনাদেরকে বাড়ির ভেতর বাহির সবকিছুই দেখাবো। পাশাপাশি দেখাবো তাদের এই সংগ্রামী জীবনের বাস্তব কিছু প্রতিচ্ছবি। আমরা প্রথমে গিয়েছিলাম চরকচ্চপিয়া, এরপর গুচ্চগ্রাম। দুইটা গ্রামের সৌন্দর্য আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছিল। দুইটা নিয়েই আমার চ্যানেল ও পেজে ভিডিও আপলোড করা আছে, আপনারা যারা দেখেন নাই সেটা দেখে আসতে পারেন। তো আমরা এখন রওনা হয়েছি মুসাপুরের উদ্দেশ্যে। মুসাপুরে যাওয়ার সময় রাস্তার দুই পাশের এই অসাধারণ সৌন্দর্য আসলে যে কাউকেই মুগ্ধ করবে। মুসাফর বাজারে আসতে আমাদের মনটা খারাপ হয়ে যায়। একদিকে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আবার অন্যদিকে হচ্ছে নদী ভাঙন। যাই হোক, আমরা সেখান থেকে আবার রওনা হয়েছি ভাইরাল মফিজ চাচার বাড়ির উদ্দেশ্যে। আমি এখন আছি মুসাপুরের সেই ভাইরাল নারকেল বাগানের সামনে। আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন যে সেই নারকেল বাগানটি। যদিও বেশিরভাগ মানুষ কিন্তু মূলত ওই দিকটাই ঘুরতে যায়, ওদিকের ভিউগুলো কিন্তু আরও অনেক বেশি জোস। আর একটু সামনেই কিন্তু হচ্ছে নদী। গাইস, জাস্ট ভিউটা দেখেন। এদিকে নদী, বড় নদী, আবার এদিকে হচ্ছে একটা ক্যানেল, ছোট খাল, এবং বাড়ির পেছনে চিকন একটা খাল। অর্থাৎ ওনার 3 দিকে কিন্তু নদী, 3 দিকে নদী, মাঝখানে হচ্ছে এই বাড়িটা। আসলে কি বলবো, আর এত সুন্দর একটা ভিউ এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আমরা এখন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো, দেখি বাড়ির ভেতরে কেউ আছে কিনা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা। আমরা বাড়ি নেই, আর নামই মফিজ। আপনার নাম মফিজ? ভালো আছেন? আপনার 3 দিকে নদী, এদিকে হচ্ছে বড় নদী, এদিকে হচ্ছে ছোট একটা ক্যানেল, আবার পেছনে আরেকটা দেখা যাচ্ছে আরেকটা খাল। আপনি এমন একটা জায়গায় আছেন, এই ব্লকগুলো যদি না বসানো হইতো আপনার বাড়ি কিন্তু এতদিন হয়তো নদী গর্ভে বিলীন হয়ে যেত। আচ্ছা চাচা, আপনি পেশা কি করেন? আমার পেশা বাজি এখন কিছু নেই, এখন গরু দুধের যে হালি এই গুন্ডি কোন রকম ও আচ্ছা, মানে ক্ষেত খামারে কৃষি কাজ করেন আর কি। তো গাইস, আমরা এখন মফিজ চাচার বাড়ির ভেতরের দিকে যাবো, দেখবো বাড়ির বর্তমান অবস্থাটা, চাচা কিভাবে এখানে থাকে আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। বাড়ির প্রবেশ পথ এটা কিন্তু খুবই সরু এবং চিকন একটা রাস্তা, এবং এখানে দেখতে পাচ্ছি একটা খড়ের স্তূপ। তো আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। এখন দেখতে পাচ্ছি যে 2টা ঘর আছে। চাচা, এখানে কার কার ঘর আছে? 2টা ঘর দেখতে পাচ্ছি। এই দুটো এইটা আমার এক লোকের যে নতুন নেতা আছে, আচ্ছা এই নেতা এই ঘরটা দিয়েছে, আর উনিয়ান আমার করতে ওইটা আপনার ছেলে থাকে না? আমার তিন ফিট ছেলে থাকে। আর এটা হচ্ছে আপনাকে কেউ একজন গিফট করে দিছে ঘরটা। আমার দান করছে। তো আপনি এই ঘরে কত বছর যাবত আছেন? আজ ধরুন 500 বছর। 5-6 বছর। এইখানে কত বছর আছেন? এখানে 37 বছর। হিয়ার আগে আমার কুড়ের ঘর। আপনার আশেপাশে কি আরো ঘর ছিল? হিয়ার আগে আরো আমার কুড়ের ঘর আছে। কুড়ে ঘর ছিল? কুড়ের ঘর। আপনার আশেপাশে কি এদিকে আর ঘর ছিল? বাড়িও ছিল আমার বাড়ির পাশে। হ্যাঁ, এই যে সামনে, দক্ষিণে, পশ্চিমে, পূর্ব দিকেও বাড়ি আছে। সব দিকে বাড়ি ছিল, সব দিকে কিন্তু এখন তো একটা বাড়িও দেখা যাচ্ছে না। না, আর কোনো নদী গর্ভে সব বিলীন হয়ে গেছে। এইখানে যে এই প্রচন্ড বাতাস, এখনই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক বাতাস। ঝড় যখন হয় তখন তো অনেক বেশি বাতাস হওয়ার কথা, তখন আপনাদের কি অবস্থা হয়? অবস্থা বাবু, আমার কি অবস্থা হবে, দুঃখ কষ্ট করে দিনের কাটাই তো বেশি। শিখনে টিকনে বাতাইলে ধরেন নাতিন একটা আছে আমার পরিবারের, ধরো ওই বেড়ির উপরে। আপনাদের কি তখন ভয় লাগে না? ভয় লাগলে কই আমি, আর তো জায়গা সম্ভব নাই কোনো। আচ্ছা, আমাদেরকে একটু ভিতরের দিকে দেখাবেন? ছোট ছোট 2টা রুম আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জিনিস কেন একজন দান করছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। চাচাকে অনেকে হেল্প করতেছে আমরা দেখতে পাচ্ছি। তো আর এই বাড়িতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাঁস মোরগ, পাশাপাশি হচ্ছে চাচা গরুও মেবি পালন করে। এটাই হচ্ছে চাচার মেইন ঘর, এবং পাশে হচ্ছে পাকের ঘর। খুবই ছোট ক্ষুদ্র একটা ঘর। যাই হোক, এখানে চাচা কিভাবে থাকে সেটা একমাত্র চাচা জানে আর আল্লাহ মাহবুদ জানে। যতটুকু জানি যে চাচার ছেলে মেয়েরা মেবি 10 জন। তো কেউ কিন্তু ওনার সাথে নেই। যাই হোক, তেমন একটা ওনাকে হেল্প করতেছে না, এটাও কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। ইও দেখতে পাচ্ছি খড়ের স্তূপ আছে, আর চাচার যে হাঁস মুরগি পালনের পাশাপাশি আশেপাশে কিন্তু বেশ কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে এইখানে। এই যে, আর দূরে সেই নারকেল বাগান এবং মুসাপুরের যে বিচ এরিয়াটা সেটাও দেখা যাচ্ছে।
আসলে চাষার বাড়িটার ভিতরের যে সৌন্দর্য, বাহিরে যে সৌন্দর্য, সব কিছু আমাদের কাছে খুবই ভালো লাগছে। যদি আমাদের ড্রোনটা এখানে ফ্লাই করতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। প্রচণ্ড বাতাসের কারণে আমরা সেটা ফ্লাই করতে পারি নাই। তো যাই হোক, আজকের জন্য আসলে আমি এখানে বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে, আমাদেরকে এখন তাড়াতাড়ি যেতে হবে। তো এই ব্লগটা, মফিজ চাচার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাচাকে কেউ যদি হেল্প করতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা চাচার যে বাড়ি এইখানে একেবারে মুসাপুর নারকেল বাগানের একটু সামনে। চাচা কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ, আমরা চাচার সাথে অনেকক্ষণ কথা বলছি, খুবই ভালো লাগছে। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।